ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, ফিহি সেই জায়গার মধ্যে আয়াতুন বাইয়িনাতুন সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে। কথা বলেন কি রয়েছে? সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে। এই সমস্ত নিদর্শন সমূহের মধ্য থেকে একটা হলো মাকাম ইব্রাহিম। যে মাকাম ইব্রাহিমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সেখানে অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে। সে সমস্ত নিদর্শন সমূহের মধ্যে একটা কি? কথা বলেন। মাকাম ইব্রাহিম, যেই মাকাম ইব্রাহিমের পিছনে হাজিরা যখন তাওয়াফ করে, তাওয়াফ সম্পাদন করার পরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? যদি মাকাম ইব্রাহিমের পিছনে জায়গা না হয় তাহলে হেরেমের কোন জায়গায় পড়লেই হবে, এতে কোনো সমস্যা নেই। এই আয়াতের মাধ্যমে জানতে পারি সেখানে যে সমস্ত স্পষ্ট নিদর্শন রয়েছে, এই নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কি জিনিস? মাকাম ইব্রাহিম একটা পাথর, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, দুনিয়ার মধ্যে যদি আমরা কোন বিল্ডিং নির্মাণ করি, কোন ওয়াল যখন আমরা বানাই, ওয়াল বানানোর সময় যখন গাঁথনি দেই, গাঁথনি যখন উপরে দেওয়া লাগে তখন বাঁশের মাচা বানিয়ে দাঁড়িয়ে তারপর আমরা গাঁথনি দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন গাঁথনি দিচ্ছিলেন, গাঁথনি যখন উপরে দেওয়ার প্রয়োজন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে, মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে ওই উপরে গাঁথনি দিয়েছেন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লিফট হিসেবে ওই পাথর ব্যবহৃত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে গাঁথনি দিয়েছেন, ইটের গাঁথনি দিয়েছেন। যখন উপরে গাঁথনি প্রয়োজন হতো, বাঁশের মাচা বানানোর প্রয়োজন ছিল না, পাথর আল্লাহর আদেশে এমনি এমনি উপরে উঠতো। আর যখন পাথর নিচে নামানো, যখন নিচে কাজ করা প্রয়োজন হতো, পাথর এমনি এমনি নিচে নামতো। যখন ডানে যাওয়া প্রয়োজন হতো, ওই পাথর ডানেও যাইত। যখন বামে কাজ করার প্রয়োজন হইতো, তখন ওই পাথর এমনি এমনি অটো লিফট হিসেবে বাম দিকে যাইত। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে মাকাম ইব্রাহিম, আজ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে গাঁথনির কাজ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আজ পর্যন্ত ওই মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কথাই জানিয়ে দিচ্ছেন, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর, তার সুজুদ যে মহান মহিয়ান, যে মহান সত্তা পবিত্র জুমা নামাজের দিন মসজিদে আগেভাগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে ভক্তি ভরে আওয়াজ করে দারাজ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান کرام, আলোচনা শুরুতেই আমরা আমাদের অন্তরস্থল থেকে গভীরভাবে দুঃখ এবং শোক প্রকাশ করছি যে আমাদের অত্র অঞ্চলের সম্মানিত একজন
বরেণ্য একজন ব্যক্তিত্ব, ডক্টর আসাদুজ্জামান স্যার, বরেন্দ্র চেয়ারম্যান। উনি আজকেই রবের ডাকে সাড়া দিয়েছেন। এজন্য আমরা ওনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে পরকালীন জীবন সহজ করে দেন, বলেন আমিন। তার খেদমতগুলোকে কবুল করেন, আল্লাহ তাদের প্রত্যেককেই কবুল করেন, আমিন। তো সম্মানিত সুধী, গত সপ্তাহের ঘোষণা অনুযায়ী আমাদের আজকের বয়ানের আলোচ্য বিষয় হল ইসলামের দৃষ্টিতে হজের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানিত সুধী, আমাদের এখানে আরেকটা বিষয় জানা দরকার। সাধারণত ইবাদত তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন প্রকারের ইবাদত আমরা সাধারণত তিন মাধ্যমে সংগঠিত করে থাকি। এক প্রকার হলো ইবাদতে বাদানি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইবাদতে বাদানি অর্থাৎ শরীরের মাধ্যমে ইবাদত, বদন দিয়ে ইবাদত করা হয়, শরীর দিয়ে ইবাদত করা হয়, এটাকে বলা হয় ইবাদতে কি? বাদানি। বাদানি অর্থ শরীর। আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে মানি, অর্থাৎ যে ইবাদতটা অর্থের মাধ্যমে করা হয়, মালের মাধ্যমে সম্পাদন করা হয়, এটাকে বলা হয় ইবাদতে মালি। কয়টা গেল বলেন? আওয়াজ করে বলেন। এক ইবাদত বদনের মাধ্যমে, শরীরের মাধ্যমে সম্পাদন করা হয়, আরেক ইবাদত মালের মাধ্যমে করা হয়। আরেকটা ইবাদত আছে যেটা ইবাদতে বাদানীয়, আবার পাশাপাশি ইবাদতে মালীয়, অর্থাৎ যে ইবাদতটা করতে গেলে শরীরেরও প্রয়োজন হয়, পাশাপাশি অর্থেরও প্রয়োজন হয়। ইবাদতে বাদানী কাকে বলে? উদাহরণস্বরূপ আমরা কয়েকটা বলি। ইবাদতে বাদানী যেমন নামাজ, রোজা। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নামাজ পড়তে কি টাকা লাগে? কথা বলেন না কেন? নামাজ পড়তে কি অর্থের প্রয়োজন হয়? ইবাদতে বাদানী শুধুমাত্র কিসের প্রয়োজন? শরীরের প্রয়োজন। রোজা রাখতে কি অর্থের প্রয়োজন হয়? কষ্ট কার উপরে আসে? শরীরের উপরে আসে, নিজের উপরে আসে, এটাকে ইবাদতে বাদানী বলা হয়। ইবাদত মালি যেমন মালের ইবাদত, মালের ইবাদত যেমন ধরেন যাকাত। যাকাত দিতে কি শরীরের কষ্ট হয়? কথা কন না কেন? মনোযোগ বাহিরে মনে হয়, এদিকে মনোযোগ দেন। এমন ভাবে কথা শুনবেন যেন মাথার মধ্যে পাখি বসে আছে। প্রথম যে জুমায় এখানে বয়ান করছিলাম ওই দিন একটা হাদিস বলছিলাম, কান্না আনা রুসিনা আত-তাইর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলের কথা এমন মনোযোগের সাথে শুনতেন, তারা বলেন যে কান্না আনা রুসিনা আত-তাইর, কেমন যেন আমাদের মাথার মধ্যে পাখি বসে আছে। বারা ইবনে আযিব থেকে হাদিসটা বর্ণিত। তো একটা জিনিস যদি নড়ানড়ি করে, এখানে কি পাখি বসতে পারবেন? আর যদি এটা জুম মেরে দাঁড়িয়ে থাকে, নড়ানড়ি না থাকে, পাখি বসা সম্ভব। তো আমরা এভাবে রাসূলের কথা শুনতাম যারা পাখি বসেছে মাথার মধ্যে, এত মনোযোগের সাথে শুনতাম। কিসের ডান বামে কে আসলো না আসলো দেখার বিষয়। ইবাদতে বাদানি যেমন নামাজ, রোজা, ইবাদতে মানি যেমন যাকাত দেওয়া, যেমন কুরবানি করা, যেমন দান সদকা করা। তাহলে ইবাদতে বাদানিও বুঝলাম, ইবাদতে মালিও বুঝলাম। তো আরেকটা ইবাদত আছে যেটা মুশতারাক, যেটার মধ্যে আপনার বদনেরও প্রয়োজন হয়, শরীরেরও প্রয়োজন হয়, পাশাপাশি মালেরও প্রয়োজন হয়, যেটা হলো হজ। সেটা কি? হজ। ইবাদতে বাদানি নামাজ, রোজা যেমনি ভাবে ফরজ, ঠিক তদ্রুপ ভাবে ইবাদত মালের ক্ষেত্রে যাকাতও ফরজ। ইবাদতে মালি যাকাত যেমনি ভাবে ফরজ, ইবাদতে বাদানিস নামাজ, রোজা যেমনি ভাবে ফরজ, ঠিক তদ্রুপ ভাবে মুশতারাক যেটার মধ্যে মালেরও প্রয়োজন হয়, শরীরেরও প্রয়োজন হয়, ওই ইবাদত হজ এটাও ওইরকম ফরজ। তবে নামাজ প্রত্যেকের উপর ফরজ, যাকাত নেশাব পরিমাণে সম্পদ যাদের উপরে আছে তাদের উপরে ফরজ। হজ কি সবার উপরে ফরজ? কথা বলেন। হজ সবার উপরে ফরজ না, কার উপরে ফরজ সামনে আসবে আলোচনা। এজন্য নামাজ ইবাদতে বাদানি, নামাজ ত্যাগ করলে যেমনি ভাবে জাহান্নামে যাওয়া লাগবে, রোজা হলো ইবাদতে বাদানি যেটা শরীরের মাধ্যমে সম্পাদন করা হয়, এটা ত্যাগ করলে, এটা ইচ্ছাকৃত তরক করলে যেমনি ভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, ঠিক তদ্রুপ ভাবে মুশতারাক যেটা হজের যে ইবাদতটা, এই ইবাদতটাও যদি তরক করা হয় বিনা ওজরে, তাহলেও ঠিক তদ্রুপ ভাবে জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে।
তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই আলোচনার মাধ্যমে একটা প্রশ্ন আমি আপনাদের সামনে করি, তাহলে বলেন ইসলামী শরীয়তের মধ্যে হজের গুরুত্ব কি কম নাকি অন্যান্য ফরজিয়াতের মতোই, অন্যান্য ফরজ ইবাদতের মতোই? এজন্য হজের অর্থ কি? হজ অর্থ হলো সংকল্প করা। হজের অর্থ কি কথা বলেন? সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত কিছু পদ্ধতিতে। হজ কি 12 মাসে করা যায় নাকি? নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে কিছু পদ্ধতি আছে, কিছু ফরজ আছে হজের, কিছু ওয়াজিব আছে। এই নিয়ম কানুনগুলো মেনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লাহ এবং তৎসংশ্লিষ্ট আরো যে সমস্ত জায়গা আছে সেখানে ইবাদত করাকে হজ বলা। এই হজ সাধারণত 3 প্রকার। কত প্রকার? এক প্রকার হজ হলো তামাত্তু হজ। কি হজ বলেন? তামাত্তু। আরেক প্রকার হজ হলো কিরান হজ। আরেক প্রকার হজ হলো ইফরাদ হজ। তামাত্তু হজ কাকে বলে? শাওয়াল, যিলকদ, যিলহজ। শাওয়াল, যিলকদ এবং যিলহজের আগে, যিলহজের প্রথম আপনার 5-7 দিন, এই সময়ে উমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধে উমরা সম্পন্ন করে হালাল হয়ে পরবর্তীতে আবার 8 জিলহজ মক্কা থেকে ইহরাম বেঁধে একেবারে হজের সম্পূর্ণ কাজ সম্পাদন করাকে তামাত্তু হজ বলে। হজ এবং উমরা একসাথে হবে, তবে হজ এবং উমরার মধ্যে ফাসেলা থাকবে, পার্থক্য থাকবে। অর্থাৎ মাঝখানে ইহরাম খোলা হবে, এটাকে আপনার ইহরাম থেকে খোলা হবে, এটাকে বলে আপনার তামাত্তু হজ। আরেক প্রকার হজ হলো কিরান হজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে শেষ হজ রাসূল করেছেন, এটা হলো কিরান হজ। কিরান হজের ফজিলত বেশি। কেন? কিরান হজ হলো হজ এবং উমরা এবং হজের ইহরাম এক ইহরাম বাঁধবে। উমরা সম্পন্ন করার সাথে উমরা শেষ, পাশাপাশি ওই একই ইহরাম আর খোলা যাবে না, হালাল হওয়া যাবে না। একই ইহরামে আবার আপনার হজের কাজ সম্পাদন করবে 8, 9, 10, 11, 12। এটাকে আপনার বলে ওই কিরান হজ। আরেকটা হজ আছে, যেই হজটা হলো ইফরাদ হজ। ইফরাদ হজ হলো উমরা করবে না, শুধুমাত্র হজের ইহরাম বেঁধে হজের কাজ সম্পাদন করাকে ইফরাদ হজ বলে। তাহলে আমরা হজ কয় প্রকার জানলাম বলেন তো? 3 প্রকার। এক প্রকার হজ হলো তামাত্তু হজ। কি হজ? তামাত্তু হজ। উমরা এবং হজের মাধ্যমে, অর্থাৎ 2 ইহরামই সম্পাদন করবে, উমরা এবং হজের মধ্যে ফাসেলা থাকবে। এই তামাত্তু হজকারীকে মুতামাত্তি বলে। কি বলে? মুতামাত্তি হাজি বলে। কিরান হজ, উমরা এবং হজ এক ইহরামে করবে, এটাকে বলে কিরান হজ, যাকে যে হজকারীকে কারিন হাজি বলা হয়। তৃতীয় আরেকটা হজ, শুধুমাত্র হজের উদ্দেশ্যে ইহরাম করবে এবং হজের কাজ শেষ করলে আপনার ইহরাম খুলে ফেলবে, এটাকে বলা হয় মুফরিদ হজ, যেটাকে মুফরিদ হাজি বলে। ইফরাদ হজ, যেটাকে মুফরিদ হাজি বলে, যে হজ সম্পাদন করে তাকে মুফরিদ হাজি বলে। আমরা কি এটা জানতাম? অনেকেই জানতাম না। তো সম্মানিত সুধী, আসুন এবার আমরা আলোচনা করি কার উপর হজ ফরজ। সমাজের মধ্যে তো অনেক মানুষই আছে, সবার উপর আর হজ ফরজ না। হজ কার উপর ফরজ? একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন। জাকাত নিয়ে এই মসজিদে আলোচনা করা হয়েছিল রোজার মধ্যে। জাকাত ফরজ ভাবে নিসাব পরিমাণের সম্পদ থাকলে ওই সম্পদটা নিসাব পরিমাণ সম্পদের উপর হাওলানে হাওল তথা 1 বছর ওই সম্পদের উপর অতিবাহিত হলে ওই সম্পদের উপর জাকাত দেওয়া আবশ্যক। এটা হলো জাকাতের ক্ষেত্রে। কিন্তু হজের ক্ষেত্রে বিপরীত হলো, হজ আবশ্যক হবে কখন? কারো উপরে যদি আপনার তার স্বদেশ থেকে, সে যেই দেশে বাস করে সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার যে খরচ এবং সেখান থেকে আসার যে খরচ, বাইতুল্লাহ আসা যাওয়ার যত খরচ আছে, এই খরচ পরিমাণে সম্পদ যদি কারো কাছে থাকে এবং সে যতদিন বাইতুল্লাহ থাকবে, হজ সম্পাদন করতে যতদিন সময় তার লাগে, অতদিন পর্যন্ত তার যে পরিবার যারা আছে, সে যাদের দায়িত্ব, তার আহার যারা আছে, এদেরকে প্রয়োজন অনুসারে খাবার ভরণ পোষণ দেওয়ার পরে যদি আসা যাওয়ার
সক্ষমতা এমন অর্থ পরিকর যদি কারো কাছে থাকে তার উপরে হজ ফরজ। বুঝে আসছে বিষয়? পরিবার পরিজন যারা আছে এদের ভরণ পোষণ ঠিক রেখে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার, বাইতুল্লাহ হজ করতে, হজ করার জন্য যে অর্থ প্রয়োজন, এই অর্থ পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে এই লোকটার উপর হজ ফরজ। এই লোকটার উপর কি ফরজ? হজ ফরজ। নামাজ যেরকম ফরজ এই লোকটার উপর হজ সেরকম ফরজ। যাকাত নেশাব পরিমাণের মালিকের উপর যেমনি ভাবে ফরজ, ওই লোকটার উপর হজ সেরকম ভাবেই ফরজ, বিন্দু পরিমাণে সেখানে ত্রুটি নেই। এজন্য মুহতারাম হাজিরিন, এই হজ সম্পর্কে আমরা অনেকে পিছিয়ে থাকি। এই ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, সবার জন্য না। নাবালিগের উপর শিথিলতা আছে, যে নাবালকের অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু সে বালেগ হয় নাই, তার উপর হজ আবশ্যক হয় নাই। একজন মহিলা, তার অনেক সম্পদ আছে, অর্থকরী আছে, কিন্তু মাহরাম কোন পুরুষ নাই, যে পুরুষের সঙ্গে তার আসা যাওয়া জায়েজ আছে, এমন পুরুষ নাই, মাহরাম নাই, এই মহিলার জন্য শিথিলতা আছে। এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সক্ষমতা সে রাখে না, ওই লোকটার জন্য শিথিলতা আছে। সরকারি কোন নিয়ম, সরকারি কোন কানুন, নির্ধারিত কোনো কারণে কিংবা শরীয়তসম্মত কোনো কারণে কিংবা সরকারের পক্ষ থেকে যে কোনো কারণে বাধা যদি থাকে, এক্ষেত্রেও শিথিলতা আছে। এছাড়া ইসলামী শরীয়ত কোনো শিথিলতা দেয় নাই। হজ করতেই হবে, ফরজ একটা বিধান। কেউ যদি হজ না করে কি শাস্তি হবে বয়ানের শেষে সেটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হজের মধ্যে বরকত আছে। কথা বলেন, নামাজ করে কি আছে? আরো জোরে বলেন, কি আছে? বরকত আছে, রহমত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে তার পুত্রকে নিয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহর কাছে একটু দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ওগো আল্লাহ, এই যে ঘর, এই যে বাইতুল্লাহ, এই হেরেমটাকে, এই শহরটাকে তুমি নিরাপদ শহরে পরিণত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ দোয়া কি করেছেন? কবুল করেছেন। এজন্য জাহিরিয়াতে যুগেও, জাহিরি যুগেও এই হেরেমের এই জায়গাটাকে, এই জায়গাটার মধ্যে যদি কোনো খুনিও প্রবেশ করতো তাহলেও তাকে নিরাপত্তা দেওয়া হতো, খুন করা হতো না। আল্লাহ বলতেছে, ওমান দাখালাহু কানা আমিনা, সে যেখানে প্রবেশ করবে, হেরেমে যে প্রবেশ করবে সে নিরাপদ। জাহিরি যুগেও এই নিয়মকে মানা হতো, এই নিয়মকে ফলো করা হতো। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীদেরকে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনে নাও, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। হুদাউল আল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পুরো বিশ্ববাসীর জন্য সেই ঘরটাকে বরকতপূর্ণ এবং হেদায়েতের মার্কাজ হিসেবে সেই ঘরটা বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম। এই আয়াত এই ঘরের মধ্যে, ওই শহরের মধ্যে, এই জায়গার মধ্যে, ফীহি সেই জায়গার মধ্যে আয়াতুন বায়্যিনাতুন, সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে। কথা বলেন, কি রয়েছে? সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে। এই সমস্ত নিদর্শন সমূহের মধ্য থেকে একটা হলো মাকাম ইব্রাহিম। যে মাকাম ইব্রাহিমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সেখানে অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে। সেই সমস্ত নিদর্শন সমূহের মধ্যে একটা কি? কথা বলেন, মাকাম ইব্রাহিম। যেই মাকাম ইব্রাহিমের পিছনে হাজিরা যখন তওয়াফ করে, তওয়াফ সম্পাদন করার পরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা?
যদি মাকাম ইব্রাহিমের পিছনে জায়গা না হয় তাহলে হেরেমের কোনো জায়গায় পড়লেই হবে, এতে কোনো সমস্যা নেই। এই আয়াতের মাধ্যমে জানতে পারি সেখানে যে সমস্ত স্পষ্ট নিদর্শন রয়েছে, এই নিদর্শন সময়ের মধ্য থেকে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কি জিনিস? মাকাম ইব্রাহিম অর্থ এটা হলো একটা পাথর। মাকাম ইব্রাহিম একটা পাথর, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন, আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, দুনিয়ার মধ্যে যদি আমরা কোন বিল্ডিং নির্মাণ করি, কোন ওয়াল যখন আমরা বানাই, ওয়াল বানানোর সময় যখন গাঁথুনি দেই, গাঁথুনি যখন উপরে দেওয়া লাগে তখন বাঁশের মাচা বানিয়ে দাঁড়িয়ে তারপর আমরা গাঁথুনি দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ঘর বানাচ্ছিলেন, যখন তার পুত্র ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন গাঁথুনি দিচ্ছিলেন, গাঁথুনি যখন উপরে দেওয়ার প্রয়োজন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে, মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে ওই উপরে গাঁথুনি দিয়েছেন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম লিফট হিসেবে ওই পাথর ব্যবহৃত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়িয়ে গাঁথুনি দিয়েছেন, ইটের গাঁথুনি দিয়েছেন। যখন উপরে গাঁথুনি প্রয়োজন হতো, বাঁশের মাচা বানানোর প্রয়োজন ছিল না, পাথর আল্লাহর আদেশে এমনি এমনি উপরে উঠতো। আর যখন পাথর নিচে নামানো, যখন নিচে কাজ করা প্রয়োজন হতো, পাথর এমনি এমনি নিচে নামতো। যখন ডানে যাওয়া প্রয়োজন হতো, ওই পাথর ডানেও যাইত। যখন বামে কাজ করার প্রয়োজন হইতো, তখন ওই পাথর এমনি এমনি অটো লিফট হিসেবে বাম দিকে যাইত। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে মাকাম ইব্রাহিম, আজ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে গাঁথুনির কাজ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আজ পর্যন্ত ওই মাকাম ইব্রাহিম পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কথাই জানিয়ে দিচ্ছেন, ফিহি আয়াতুম বাইনাত মাকাম ইব্রাহিম। ওই যে ওই জায়গার মধ্যে নিদর্শন আছে, নিদর্শন সময়ের মধ্য থেকে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। দ্বিতীয় নিদর্শন হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ওই হেরেদের মধ্যে প্রবেশ করবে সে হলো নিরাপদ। সে কি? নিরাপদ। এটা হলো বাইতুল্লাহর মর্যাদা, বাইতুল্লাহর যে নিদর্শন আছে, সেই সমস্ত নিদর্শন সময়ের মধ্যে থেকে আরো একটা নিদর্শন মা ও জমজম, জমজমের পানি। কথা বলেন ঠিক কিনা? এই জমজমের পানির ইতিহাসের দিকে যাচ্ছি না। এই যে জমজমের পানি, এটাও একটা নিদর্শন। জমজমের পানির মধ্যে আল্লাহ শিফা রাখছেন। এই জমজমের পানি পান করার পরে হাজী সাহেবদের সারাদিন আর কোনো ক্ষুধা লাগে না, তাওয়াফের পরে তাওয়াফ করে। কথা বলেন ঠিক কিনা? পিপাসার তো নিবারণ হয়, ক্ষুধার তো নিবারণ হয়। এটা হলো নিদর্শন। আমার বন্ধুগণ, সেই নিদর্শন সমূহের মধ্যে থেকে আরেকটা নিদর্শন হলো আল্লাহ তাআলা তার বাইতুল্লাহকে, এই কাবাটাকে, গড়টাকে সমস্ত সকল প্রকার বহির শক্তি থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটাও কিন্তু নিদর্শন, এটাও কিন্তু নিদর্শন। সমস্ত প্রকার বহির শক্তি থেকে হেফাজত করেছেন। আপনারা জানেন, আমরাও জানি, এই গড় ধ্বংস করতে এসেছিল বাদশা আব্রাহা। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা কি কাবাগর ধ্বংস করতে সক্ষম হয়েছে? সক্ষম হয়েছিল? সক্ষম হয় নাই। কেন? এটাও একটা বাইতুল্লাহ নিদর্শন। আব্রাহা এই গড় ধ্বংস করতে চেয়েছিল। সে আবেসিনিয়ার বাচ্চা কর্তৃক নিযুক্ত ইয়ামানের গভর্নর ছিল, ইয়ামানের বাচ্চা ছিল। এখানেও লম্বা ইতিহাস। আবেসিনিয়ার বাচ্চার সাথে গাদ্দারি করে ইয়ামানের রাজত্ব স্থাপন করতে চেয়েছিল। আবেসিনিয়ার বাচ্চা রাগান্বিত হয়ে তাকে হুমকি দিল, তোমাকে আমি ধ্বংস করব। এখন আব্রাহা ছিল খুব চালাক লোক। এখন মালিককে, নেতাকে কিভাবে খুশি করা লাগবে, এজন্য আপনার ইয়ামানের সানায় একটা দুর্গ নির্মাণ করলো। কে নির্মাণ করলো? কথা বলেন। দুর্গ বানালো।
যেই দুর্গটার নাম দিল কালিস দুর্গ। আরেক বর্ণনায় আছে তার এই দুর্গ নির্মাণের উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ হজ করার জন্য কাবা যায়, মক্কায় যায়, তার এটা সহ্য হয় না। সে চিন্তা করলো আমি ইয়ামানের সোনায় যদি এমন একটা দুর্গ নির্মাণ করি, খ্রিস্টানদের এমন একটা যদি উপাসনালয় নির্মাণ করি, বিশাল আপনার অর্থ করি খরচ করি, ব্যয়বহুল অর্থ করি খরচ করি, সুবিশাল এক দুর্গ নির্মাণ করলো, যেই দুর্গের নাম দিল কালিস। কি দুর্গের নাম দিল? কালিস। তার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ মক্কায় হজ করতে যায়, তো এই কালিস দুর্গ এত আপনার কারুকার্যমণ্ডিত করে সে সাজালো, এত অর্থ করি খরচ করে বানালো। তার ইচ্ছা হলো এখনো পুরো বিশ্বের সমস্ত মানুষদেরকে সে ঘোষণা করে দিল, এখন আর বাইতুল্লাহ যাওয়ার, কাবা যাওয়ার প্রয়োজন নাই, তোমরা এখন থেকে ইয়ামেনে এই কালিস দুর্গ দর্শন করার জন্য আসো। নাউজুবিল্লাহ বলেন। কাবার প্রতি আমাদের যে জ্বলন, মহাব্বত, ভালোবাসা, মুসলমানদের কাবার প্রতি যে ভালোবাসা, যে মহাব্বত, পৃথিবীর মধ্যে সমস্ত অর্থকরী আর সমস্ত স্বর্ণরূপা, সমস্ত আপনার মণিমুক্তা দিয়েও যদি পৃথিবীর কোথাও দুর্গ কিংবা কোথাও কোনো বাড়ি নির্মাণ করা হয়, আমাদের সেই দিকে যাওয়ার ইচ্ছা, কাবার প্রতি যাওয়ার যে ব্যথা, ভালোবাসা, মহাব্বত এবং যে আগ্রহ, যে টান চুম্বকের মতো আকর্ষণ করে, পৃথিবীর কোথাও যদি যত টাকা খরচ করি বানানো হোক না কেন, যত মণিমুক্তা খচিতই হোক না কেন, যত স্বর্ণ অলঙ্কার দিয়ে বানানো হোক না কেন, যত রূপই খরচ করা হোক না কেন, আমাদের সেদিকে মন চাবে না। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহর মহাব্বত আর ভালোবাসা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, আমরা ঘুমালেও স্বপ্ন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে সেই ঘরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ইয়ামানের বাচ্চা আব্রাহা যখন এই চিন্তা করলো, কিছু লোক ওই কালিস দুর্গের মধ্যে পায়খানা করে দিল, ইয়ামানের বাচ্চার মাথার মধ্যে আগুন লেগে গেল। কি এমন জঘন্য কাজ করলো? অন্য বর্ণনায় আছে কুরাইশের কিছু যুবক লোক সেখানে আগুন জ্বালিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বাতাস বাড়িয়ে দিলেন, ওই দুর্গ এক পর্যায়ে খসে খসে আগুনের কারণে পড়ে গেল। এভাবে যখন চলতে লাগলো, তখন ইয়ামানের বাচ্চা আব্রাহার মাথার মধ্যে একটাই চিন্তা জাগলো, যতক্ষণ না পর্যন্ত কাবা নামক সেই ঘর ধ্বংস না করা হয়, দুনিয়ার কোন মানুষদেরকে আমার ইয়ামানের এই দুর্গের প্রতি আনা যাবে না। সুতরাং আমার এই দুর্গের প্রতি আসার একটাই বাধা, ইয়ামানে মানুষের আসার একটাই বাধা, সেটা হলো সেই কাবা। আমি কসম করলাম ওই কাবা ঘর আমি ধ্বংস করবো। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 60,000-এর একটা বাহিনী প্রস্তুত করলো, 12 থেকে 13টা হাতি প্রস্তুত করলো। যেই যুদ্ধকে, যেই দলকে আসহাবুল ফিল বলা হয়, ইয়ামানের বাচ্চা আব্রাহা এই 60,000-এর একটা বিশাল বাহিনী নিয়ে ছুটল মক্কার বান ধরে কাবা ধ্বংস করবে। আমার বন্ধুগণ, পথে আরো কিছু গোত্র বাধা হয়ে দাঁড়ালো। বাচ্চা আব্রাহা তাদেরকে প্রতিহত করে চলতে লাগলো। এক পর্যায়ে বাচ্চা আব্রাহা মক্কার উপকণ্ঠে পৌঁছে গেল। মক্কার উপকণ্ঠে পৌঁছে গিয়ে কুরাইশ বংশের লোকদের বকরি পাল যেগুলো আছে, গৃহপালিত পশু আছে, এই পশুগুলো কিছু লুণ্ঠন করলো। লুণ্ঠন করার পরে খবর পাঠিয়ে দিল, দূত পাঠিয়ে দিল যে মক্কার মধ্যে যে ঘোষণা করে দাও, যে মক্কার মধ্যে ঘোষণা করে দাও, হে মক্কার মানুষ, তোমাদের সাথে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। যদি তোমরা আমাদের সাথে যুদ্ধে আগ্রহী নাও, তোমাদের সাথে যুদ্ধ করবো না। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো কাবা ধ্বংস করব। তোমাদের সাথে যুদ্ধ করার মন মানসিকতা আমাদের নাই। আব্দুল মুত্তালিব সেই সময় বাইতুল্লাহর খাদেম ছিল। আব্দুল মুত্তালিব বলল, তোমাদের সাথে যুদ্ধ করার সক্ষমতা আমাদের নাই, তোমাদের সাথে আমরাও যুদ্ধ চাই না। আব্দুল মুত্তালিবকে সেই দূত সেখান থেকে বলল, তাহলে আপনি চলেন, আমাদের বাচ্চার সাথে কথা বলবেন। আব্দুল মুত্তালিব সেখান থেকে বাচ্চার কাছে গেল। বাচ্চা আব্রাহা তার সিংহাসনের মধ্যে বসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন এক গাম্ভীর্য দান করেছিল, এমন এক সুশ্রী চেহারা তাকে দান করেছিল। ওই চেহারার দিকে তাকিয়ে বাচ্চা আব্রাহা তার সিংহাসন থেকে নেমে তার কাছে গিয়ে বসলো।
যায় বলতেছে যে মুত্তালিবের সাথে যখন দেখা করলো, আব্দুল মুত্তালিবের কাছে সে আশা করছিল যে আব্দুল মুত্তালিব আমাকে যে আশা করবে, আমার কাছে অনুরোধ করবে আমি যেন বাইতুল্লাহ না ধ্বংস করি, আমি যেন কাবাটা না ভাঙি, সে আমাকে এই অনুরোধ করবে, সে এটা ভাবতেছিল। কিন্তু আব্দুল মুত্তালিব সেদিকে কোনো কথা নয়। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলল, আব্রাহা তুমি আমার 200 উট তুমি লুণ্ঠন করেছো, ওই 200 উট ফিরিয়ে নেওয়ার জন্য আমি এসেছি। বাচ্চা আব্রাহা বলল, এতক্ষণ পর্যন্ত আপনাকে দেখার কারণে যে সম্মান আমার ভিতরে জাগ্রত হয়েছিল তা ধূলিসাৎ হয়ে গেল। আমি কাবা ধ্বংস করার জন্য আসছি, আপনি কাবা নিয়ে কোনো কথা বললেন না, আপনি আসছেন আপনার 200 উট নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলল, হে আব্রাহা আসো, এই যে 200 উট তোমার কাছে তুমি লুণ্ঠন করেছো, এই 200 উটের মালিক হলাম আমি, এই জন্য এই 200 উট নেওয়ার জন্য তোমার কাছে আমি এসেছি। বাইতুল্লাহর মালিক হলেন, কি কথা বলেন, বাইতুল্লাহর মালিক হলো আল্লাহ, আর তুমি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছো, আল্লাহর সাথে তোমার বোঝাপড়া হবে। আব্দুল মুত্তালিব সেখান থেকে উট নিয়ে চলে আসলেন, মক্কার মানুষদেরকে ঘোষণা করে দিল যে মক্কা খালি করে দাও, তোমাদের প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে সেখান থেকে চলে যাও পাহাড়ের পাদদেশে। আব্দুল মুত্তালিবের কথা শুনে সমস্ত মানুষ পাহাড়ের উপর উঠে পড়ল। আব্দুল মুত্তালিব একা, সে বাইতুল্লাহর করা ধরে, বাইতুল্লাহ ধরে তোমার ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছে, আব্রাহার এই বিশাল সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা আমার নেই। আল্লাহ তুমি তোমার ঘর কুদরতি ভাবে হেফাজত করো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ পাহাড় উঠে পড়ছে দেখার জন্য যে কাহিনীটা কি হয়, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছে। বাচ্চা আব্রাহা 60,000 বাহিনী সামনে এগিয়ে দিল, হস্তি বাহিনী হাতিগুলোকে সামনে এগিয়ে দিল। ওই হাতি সমূহের মধ্যে থেকে সবচাইতে যে বড় হাতি ছিল সেই হাতিটার নাম হলো মাহমুদ। হাতিকে যখন আগায় আল্লাহর ঘর ধ্বংস করার জন্য, একটা হাতিও আর সামনে আগায় না। আল্লাহু আকবার বলেন। হাতি বসে পড়েছে, আগায় না, এই যে আঘাত করা হচ্ছে সামনে আগায় না। চেক করা হলো হাতি কি ডান দিক বাম দিকে যায়, ডান দিকে যায় দিয়ে চেক করে, যখন বাম দিকে নেওয়া হবে সেদিকেও যায়, ডান দিকে নেওয়া হবে সেদিকেও যায়, কিন্তু মগর সামনের দিকের হাতি যায় না। এরকম অবস্থা যখন চলতেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহিনীদেরকে ধ্বংস করার জন্য ওই লোহিত সাগরের দিক থেকে বিশেষ আকারের এক শ্রেণী পাখি প্রেরণ করেন। আল্লাহু আকবার বলেন। আরে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, 60,000 বাহিনী, হস্তি বাহিনী। তাফসীরের কিতাবের মধ্যে আছে আব্রাহা যে হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসছিল, আজও পর্যন্ত এরকম হাতি কেউ দেখে নাই, এরকম হাতি বড় হাতি নাই। এই ঘটনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও আল্লাহ নবী, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব কেমন আসহাবুল ফিলের সাথে, হস্তি বাহিনীর সাথে আচরণ করেছেন। এখানে যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হলো আলাম তারা, আপনি কি দেখেন নাই, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা, এর দ্বারা বোঝা গেল রাসূল দেখে নাই। আলাম তারা, আপনি কি দেখেন নাই, যদিও বাধ্যত দৃষ্টিকোণ থেকে রাসূলকে সম্বোধন করা হয়েছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো তৎকালীন সময়ের আরবের প্রত্যেক লোক, কারণ তৎকালীন আরবের সবাই জিনিসটা প্রত্যক্ষ করেছে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব আল্লাহ কি তাদের কৌশলকে নস্যাৎ করে দেন নাই? অবশ্যই আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি প্রেরণ করেন। কথা বলেন, কিভাবে পাখি প্রেরণ করেন? ঝাঁকে ঝাঁকে। দেখেন এখানে একটা ভুল ধারণা আছে আমাদের, আমরা কই যে আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া ধ্বংস করছে। আল্লাহ তো বলে দিলেন ও আরসালা আলাইহিম, তাদের বিরুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন তয়রন পাখি। তো আপনি কিভাবে বলেন আবাবিল পাখি? আল্লাহ জানিয়ে দিচ্ছেন আবাবিল, আবাবিল শব্দের অর্থ হলো ইনবিনুন, এর বহু বচন হলো আবাবিল। ইনবিনুন, ইনবিনুন অর্থ এক বচন, অর্থ হলো ছাক, আর আবাবিল অর্থ হলো ছাকে ঝাঁকে। আল্লাহ ওই বাহিনীদেরকে
আব্রাহা বাহিনীদেরকে ৬০,০০০ বাহিনীদেরকে ধ্বংস করার জন্য লোহিত সাগরের দিক থেকে এই পাখিগুলোকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে প্রেরণ করেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে পাখিগুলো এত পরিমাণে ছিল মনে হচ্ছিল যে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন। প্রতিটা পাখির ঠোঁটের মধ্যে একটা করে দানা ছিল। কি ছিল? একটা করে দানা ঠোঁটের মধ্যে। দানার পরিমাণ কতটুকু? সুবিশাল এরকম পাথর নয়। মসুরের ডাল তো আমরা চিনি প্রত্যেকে, মসুরের ডালের মতো পাথর, মসুরের ডালের মতো কঙ্কর। একটা ছিল মুখে, দুটা ছিল দুপায়ে। এভাবে এই পাখিগুলো যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারসাল আলাইহিম তারনাবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিলুন শব্দের অর্থ হলো পোড়া মাটি। এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য, একটা মাটি যখন আগুনে পোড়া হয়, এই যে ইটগুলো আমরা দেখতেছি, এই যে বিল্ডিং স্থাপন করছি, এটা তো মাটিরই। ইটগুলোকে, মাটিগুলোকে আমরা পুড়িয়ে ইটে রূপান্তরিত করেছি। বোঝা যায় কি মাটিকে আগুনে পুড়ালে সেটা অনেক শক্তিশালী হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক শক্ত হয়, মজবুত হয়। এখানে সিজ্জিল শব্দের অর্থ হলো শক্ত কঙ্কর। আল্লাহ তাআলা তার মিহিম বিহিজারাতে ওই পাখিগুলো ওই শক্ত কঙ্কর ওই পানির উপর নিক্ষেপ করলো, যে যার উপরই একটা দানা পড়তো, যেদিক থেকে পড়তো অন্য দিক থেকে বের হয়েছে। মুহূর্তের মধ্যে ৬০,০০০ পাখিরই শেষ। কিছু কিছু পানিয়ে গেল, যার শরীরের পড়তো বসন্তের আকারে, বসন্তের মতো হয়ে সে সেখানে চিৎকার করে ছটফট করে মারা গেছে। ওই আব্রাহার উপর একটা পড়ছে, হাতের মধ্যে পড়ছে, হাত খসে পড়ে গেছে নিচে। সুবহানাল্লাহ। কোন মতে ইয়ামেনে গেছে, সেখানে তার শরীরে এরকম বসন্তের মতো ফুসুরি দেখা দিল। সেখানে সেও চিৎকার করে, হ্যাঁ, কলিজা ফেটে সেও মারা গেল। তাহলে যে কথা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ তাআলা শেষে দেখেন কি বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা তাদেরকে খেয়ে ফেলা বসির ন্যায় করে দিয়েছেন। চিন্তা করেন, আমরা যখন পশু জবাই দেই, পশুর বড়ির ভেতরে দেখা যায় অনেক যে খাদ্য, খড়কুটা খাওয়ার পরে দেখবেন সেটা কেমন যেন হয়ে যায়, চিবানো। আল্লাহ তাদেরকে সেরকম ভক্ষিত বসির মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কাবা করে যে নিদর্শনের কথাগুলো বলতেছিলাম, এটাও একটা নিদর্শন। আল্লাহ এই কাবাকে পৃথিবীর সমস্ত বহির শক্তি থেকে কাবাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের আপনাদের এই কাবা জিয়ারতের যাইতে মন চায় কি চায় না? কথা বলেন, কার কার চায়? হাত তুলেন তো দেখি। যার একবার চেয়েছে, একবার গেছেন, তার তো মাররাতান বাদা মাররাতিন ওয়া কাররাতান বাদা কাররাতিন, বারবার চাওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, গুনাহ করবে না, অশ্লীল কথাবার্তা বলবে না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। একজন মা যখন তার সন্তানকে, তার বাচ্চাকে ভূমিষ্ঠ করে, বাচ্চাটা যেরকম নিষ্পাপ থাকে, ওই একজন মকবুল হজকারী যখন হজ করে বাড়িতে ফিরে ওইরকম নিষ্পাপ বাচ্চার মতো বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। আর যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, তার ব্যাপারে রাসূল কি বলেন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি, হজ করা যার কোনো বাধা নাই, হাজাতুন যাহিরাতুন, কোনো এমন প্রকাশ্য কোনো হাজত প্রয়োজন তাকে বাধা দেয় না হজ করতে, সুলতানুন জাহিরুন, কিংবা কোনো সরকারের পক্ষ থেকেও কোনো বাধা নেই, মারাতুন হাফিসুন, এমন কোনো অসুস্থতাও নাই যে অসুস্থতা তাকে হজ করতে বাধা দেয়। এই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করলো, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাহিরুন আও মারাতুন হাফিসুন ফামাতা, এরপর সে মারা গেল। রাসূল বলেন, ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, এমত অবস্থায় মারা গেল, সে হজ করলো না, এমত অবস্থায় মারা গেল। রাসূল বলেন, ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া, এই লোকটা ইহুদি হয়ে বড় অথবা নাসরানি হয়ে বড়, আমি মুহাম্মাদের ছেড়ে দেইনি। নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলেন। এজন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর যদি যার উপর সামর্থ্য আছে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার এবং সেখান থেকে আসার সক্ষমতা যার উপরে আছে, পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে যার আসা যাওয়ার সক্ষমতা আছে, তার উপরেই হজ ফরজ। সুতরাং আপনি নিজের উপর প্রশ্ন করবেন, আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা। নফস, এক নফস বলবে হয়েছে, যেটা বলবে হয়েছে সেটা হলো নফসে মুতমাইন্না, যে নফস বলবে হয় নাই নফসে আম্মারা। নফসে আম্মারার ধোকায় না পড়ে নফসে মুতমাইন্নার কথা শুনে আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন।
পরিশেষে যে কথা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, আগামী সপ্তাহে হয়তোবা জিলহজ মাসের 1-2 তারিখ হবে। এজন্য জিলহজ মাসের কিছু আমল আছে আমাদের। এই আমল সমূহের মধ্য থেকে একটা হলো যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনার চুল, নখ, গোঁফ এগুলো আপনার কাটা, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর না কাটা। জিলহজ মাসের চাঁদ ওঠার পরে জিলহজ মাসের 10 তারিখে কুরবানির পর আবার চুল, গোঁফ আপনার যে সমস্ত জিনিস আপনার অবাঞ্ছিত লোম যেগুলো আছে এই কুরবানির পরে কাটা, এটা হলো সুন্নাত। আমরা প্রত্যেকেই পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে জিলহজ মাসের কিছু আমল আছে, আমল সমূহের মধ্যে থেকে হলো অধিক পরিমাণে জিকির করা, বেশি বেশি ইবাদত করা, আল্লাহর কাছে দোয়া জারি করা, তওবা ইস্তেগফার করা, দান খয়রাত করা, আরাফার দিনে রোজা রাখা। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি কাবলাল জামাত, যারা সুন্নাত করি।